হ্যালো বন্ধুরা, তোমাদের সকলকে জানাই শুভ শারদীয়ার প্রীতি শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন। আমরা যাচ্ছি এখন রানাঘাটের কামালপুরে সেই বিখ্যাত 112 ফুটের দুর্গা প্রতিমা দেখতে, যেটা কিনা গত বছরে অর্থাৎ 2024-এ প্রশাসনিক কিছু কারণের জন্য করতে পারেনি। পৌঁছে গেলাম আমাদের আজকের গন্তব্যে, কামালপুরের বিশ্বের উচ্চতম দুর্গা প্রতিমার আপডেট নিতে। চলো বন্ধুরা, শুনে নেওয়া যাক পুজো উদ্যোক্তাদের মুখ থেকে তাদের এবারের পুজোয় কি কি পরিকল্পনা আছে। শুভ শারদীয়ার শুভেচ্ছা জানাই। কামালপুর অভিযান সংঘের এবার আমাদের 53তম, এটা 55 বছর, গত বছর হয় 55 বছর পদার্পণ। আচ্ছা, এই 55 বছরের পদার্পণে গেল বছর তো আপনাদের কোনো প্রশাসনিক প্রবলেমের জন্য গেল বছরটা যেটা হয়েছে সারা বাংলার না সারা বিশ্বের লোক জানে। এবছর আমরা আপনাদের পরিকল্পনা কি একটু যদি বলেন। না, টোটালটাই প্রথম থেকেই বলছি যে আমাদের এই বছর পুজো হচ্ছে বড় দুর্গা পুজো। আমাদের যে এখানে যে গত বছর থেকে যে শিল্পকর্ম এখানে শুরু হয়েছে, তো সেটাই আমরা এখন মানুষের সম্মুখে আনতে পারছি। এটাই দেখুন, একটা 17 মাসের প্রচেষ্টা, তো সেটা আজকে মানুষের সামনে আসছে। তো এটাই এই বছর সরকার এবং প্রশাসনের সম্পূর্ণ সহযোগিতায় পুজো হচ্ছে। তো এটাই কামালপুরে, আর কামালপুরের পুজোটায় এতটা একটা আবেগ রয়েছে, যে আবেগটা সারা বাংলা দেখিয়েছে, সারা পৃথিবী দেখিয়েছে। যার কারণে কামালপুরের পুজোটা আর কামালপুরের নিজের নেই, এটা সবার জন্যে। এখানে পাড়ার লোকেরও যতটুকু অধিকার আছে, অন্য যে আসবে এখানে তারও ততটুকুই একেবারে সমান অধিকার, নিজের পুজো মনে করেই সবাই। আচ্ছা, মোটামুটি দর্শক মানে কিরকম হবে আশা করছি? না, আমরা তো দেখুন কামালপুরের পুজোটাকে ভালোবেসেছে সবাই, আমরা যতটুকু জানি। তো যারা ভালোবাসবে নিশ্চয়ই তারা আসবে। তো আমরাও চিন্তা করবো সবাই যারা আসবে তারা মোটামুটি এখানে সুন্দরভাবে নিজের মতো করে এসে প্রতিমা দর্শন করবে, এটাই। আচ্ছা, প্রশাসনিক দিক থেকে আপনাদের মানে কি সহযোগিতা এবং কি কি আপনারা? এটা সম্পূর্ণ বলছি যে সম্পূর্ণ প্রশাসনের সম্পূর্ণ সহযোগিতায় আমাদের এখানকার এসপি স্যার আছেন, অ্যাডিশনাল স্যার আছেন, ওসি স্যার আছেন, তো সম্পূর্ণ সহযোগিতা করেই কিন্তু আজকে পুজোটা হচ্ছে কামালপুরে। এটাই হচ্ছে মানে পুরোপুরি প্রশাসনের সম্পূর্ণ সহযোগিতা। আচ্ছা, আপৎকালীন পরিস্থিতিতে আপনারা কি কি ব্যবস্থা রেখেছেন? না, আপৎকালীন পরিস্থিতিতে যে জিনিসগুলো থাকে সেটা হচ্ছে অ্যাম্বুলেন্সের ব্যবস্থা, এগুলো থাকবে এখানে। একটা রোডকে একটু ফাঁকা রাখার ব্যবস্থা হচ্ছে, যেখানে গাড়ি ঘোড়া চলবে। যেখানে আমরা দুটো কানেক্টেড রোড আছে, একটা রোডে মানে ভিকেলটা 4 চাকা অফ করা হচ্ছে টোটালটাই। আচ্ছা, প্রাকৃতিক দুর্যোগ তো বলা যায় না, যখন তখন আসতেই পারে, তো সেই ব্যাপারে তো আপনাদের উপরে কোনো ছাউনি নেই, তো সেই দিকটা মাথায় রেখে? দেখুন, একটা ব্যাপারটা হচ্ছে প্রাকৃতিক দুর্যোগ যদি এটা হয়, শুধু কামালপুরের পুজো নয়, সেটা সারা বাংলার পুজোকে এটা বিঘ্ন ঘটিয়ে যাচ্ছে। এখনো অনেক প্যান্ডেলকে দেখবেন যে কমপ্লিট হয়নি, কারণ এটা এই বছর একটা খুব বড় সমস্যা। তো সেই জায়গায় দাঁড়িয়ে আর পুজোর যে আবেগ মানুষের মধ্যে থাকে, এটা মনে হয় না প্রাকৃতিক দুর্যোগেও আটকে রাখতে পারবে। আচ্ছা, দেখতে পারবে না, এটা পরশু দিন থেকে, যেটা বলছি আমরা আগামী বুধবার থেকে মোটামুটি আমাদের এখানে সন্ধ্যার দিকে উদ্বোধনের একটা প্ল্যান রয়েছে। এবার তারপরে যাদের হবে তা আমাদের একটু টাইম রয়েছে, আমার হয়তো কালকে দেখাবো, তারপর আমি বলে দিতে পারবো অ্যাকচুয়ালি ওই ডেটটাই। সুজয় বিশ্বাস, কামালপুর অভিযান সংঘ। দেখতেই পাচ্ছ বন্ধুরা, জোর কদমে প্রতিমা তৈরির কাজ চলছে। ভিডিওটি এখানেই শেষ করলাম বন্ধুরা। সবাই ভালো থাকবে, পুজো ভালোভাবে কাটাবে। টাটা, বাই বাই।